জনাব আনন্দ ইসলাম অমিত সহ সাংগঠনিক শান্ত কুমার কুন্ডু উপস্থিতিতে আমাদেরকে একটা ঐক্যের বার্তা দিয়েছিলেন যে তিনজন আপনাদের বিভিন্ন জরিপের মধ্য দিয়ে আপনাদের তিনজন প্রার্থীকে আমরা ডেকেছি। ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান একটা বার্তা দিতে চায়, একটা নির্দেশনা দিতে চায় আপনাদের প্রতি, সেটা হলো আপনারা একই মঞ্চে একই সাথে ধানের শীষের পক্ষে কাজ করবেন, ধানের শীষকে বিজয়ী করার জন্য যা যা করার করবেন। পরবর্তীতে আমরা চূড়ান্ত মনোনয়নে যাকে মনোনীত করব বাকি দুজন প্রার্থী এখন যেভাবে কাজ করবেন একইভাবে কাজ করবেন এবং ধানের শীষ বিজয় হলে বাংলাদেশের স্বাধীনতা সার্বভৌমত্ব রক্ষা হবে, বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান প্রধানমন্ত্রী হবেন, এই দেশটাকে পুনর্গঠন করা সম্ভব হবে। আর ধানের শীষ হেরে গেলে বাংলাদেশ হেরে যাবে, 18 কোটি মানুষ হেরে যাবে। এই বার্তা নিয়েই পুনরায় এসেছিলেন আজকে অভয়নগর উপজেলাতে। এখানে আমাদেরকে তিনজন প্রার্থী জনাব আমিন নুরে আলম সিদ্দিক সোহাগ, জনাব ফারাজি মতিউর রহমান এবং ইঞ্জিনিয়ার টিএস আইয়ুব ভাই আমাদেরকে একসাথে একই মঞ্চে কাজ করার বার্তা দিয়েছে। আমরা বিভিন্ন ইউনিয়নে এরকম সভা করব, পরবর্তীতে আমরা এভাবে মনে করেন যে কোনো মূল্যে ধানের শীষকে বিজয় করার জন্য যা যা করা লাগে আমরা করব।